রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাসূলের একটা নাককে যদি রাসূলের মূর্তি বানায়া নাকটার মহব্বতে যদি আমর ইবনে আস নিজের নাক দিতে রাজি হয়, ও মুসলমান, ও মুসলমান, তাহলে আপনার আমার প্রিয় নবী, আপনার আমার কলিজার টুকরা নবীর চেয়ার দিয়ে যদি কেউ টানাটানি করে, আসন দিয়ে যদি কেউ টানাটানি করে, নাক শুধু নয়, প্রয়োজন হলে কল্লা দিয়ে দেওয়া দরকার, কল্লা দিয়ে দেওয়া দরকার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নারে তাকবীর। কি হবে যুবক হয়ে বসে থেকে এই ধরাতে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে? যুবক সেজে বসে থেকে এই ধরাতে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে, এর চেয়ে মরাই ভালো। কথা বলে কেন? আমর ইবনে আস যদি একটা নাকের জন্য রাসূলের মূর্তি বানায় নাক ভাঙবে, এটার জন্য যদি নিজের নাককে শহীদ করতে পারে, আপনি আমি রাসূলের চেয়ারকে রক্ষার জন্য, খতমে নবুয়তকে রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সর্ব অবস্থায় মুসলমান ঘুমে থাকেন, জাগ্রত থাকেন, খুব সতর্ক থাকবেন। মাহফিলে স্লোগান দেন কাফের কাফের, কাদিয়ানী কাফের, মাহফিলে স্লোগান হয়, আর মাহফিলের বাইরে গিয়ে প্রাণ আপনা খালি মন ঠান্ডা হয় না। হ্যাঁ, আমরা ইহুদিদেরকে গালি দেই, খ্রিস্টানদেরকে গালি দেই। আজকে ইসরায়েলের অবস্থা, ফিলিস্তিনের অবস্থা নেটে দেখলে কলিজা ধরে রাখা যায় না, চোখের পানি রাখা যায় না। রমজানুল মুবারকে আমরা তো বড় বড় প্লেট নিয়ে ইফতারি বসে বসে খাচ্ছিলাম, কলা, আপেল, আঙ্গুর, খেজুরের অভাব নাই। আর ছোট্ট ছোট্ট শিশুগুলো মা খাবার দিতে না পারে ঘাস রান্না করে খাওয়াচ্ছে, ঘাস রান্না করে খাওয়াচ্ছে। তাদের মুখে বুলেট মারার জন্য, তাদের বুকে বুলেট মারার জন্য ইসরায়েলের সব পণ্যগুলো, পেপসি, কোকা-কোলা, হুইল হুইল, সার্ফেক্সেল সব ব্যবহার করতেছি। আমার টাকার কিনা গুলি আমার মুসলমান ভাইয়ের গুলি লাগে। মাহফিলে বসে বসে স্লোগান দেই, ইহুদিদের আস্তানা গুড়িয়ে দাও, ভেঙে দাও, কাদিয়ানীর আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর তাদের পানি না খাইলে আর পাউডার না হলে আমাদের কাপড় ধোয়া হয় না। হ্যাঁ, হায় রে মুসলমান, এটা আরেকটা মুনাফিকি। ওয়াদা করেন আমার মুসলমানদেরকে যারা বুলেট মারতেছে বুকে, এই বুলেট আমার টাকার পার্সেন্টেজ দিয়ে কিনতেছে, আর আমি তাদের পণ্যগুলো ব্যবহার করতেছি। ইসরায়েলের সব পণ্যকে বয়কট করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এখন কোন হুজুর সবাই খাইতেছে, আমি একা না খাইলে কি হবে? এই মিয়া, সবাই জাহান্নামে গেলে আপনি জাহান্নামে যাবেন নাকি? এক না হলে কি 100 হবে নাকি? 1-2 করে বলেন দেখি আপনি। 1 2 3 4 10 20 30 40 90 95 96 97 99, এক যদি না হয় 100 হবে নাকি? কথা কন। একটা বুলেটের দাম যদি 100 টাকা হয়, বুঝেন কথাটা, ঠান্ডা মাথায় বুঝেন। একটা বুলেটের দাম যদি 100 টাকা হয়, এখন 99 টাকা জোগাড় হয়ে গেছে, 1 টাকার জন্য বুলেটটা কিনতে পারতেছে না। আপনি আমি একটা কোকা-কোলা খাইলাম, আপনি আমি একটা কোকা-কোলা খাইয়া আপনি আমি 1 টাকা দিয়ে দিলাম, ওই 100 টাকা হওয়ার সাথে সাথে একটা বুলেট কিনে নিল। একটা বুলেট দিয়া আমার একজন মুসলমানের কলিজায় ঢুকাইল। ওই বুলেট সে মানছে, আপনি আমিও সহযোগিতা করার কারণে হতে পারে আল্লাহর আদালতে আপনাকে আমাকে তার হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছি, কোরআনের পরিবেশকে সুন্দর করে দেওয়ার জন্য আমরা সবাই ইনশাআল্লাহ, আমরা যারা মাহফিলের সামিয়ানার বাইরে দাঁড়িয়ে আছি, কোরআনের পরিবেশকে সুন্দর করে দেওয়ার জন্য
কোরআনের মহাব্বতে আমরা এসে বসে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কোরআনের মহাব্বত ভিতরে ধারণ করে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসার সুযোগ করে দিন, করি আল্লাহুম্মা আমিন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد وعلى آل محمد
সবাই পারি তো আমরা দরুদেই বলারি, জবান খুলে সবাই দরুদেই বলারি করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد لآخر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله دو خدا دا آبارام عمر دارچ دل دو خدا دا عمر دارچ دل দাওয়ালির মতো বীর সেনানী দাওয়ালির মতো বীর সেনানী জাগাতে নিখিল তাও খোদা দাও আবার আমায় উমর দারচ দিল আমদাকে দাও ঘরে ঘরে আসুক প্রীতি সবার করে আমদাকে দাও ঘরে ঘরে আসুক প্রীতি সবার করে আমার কাবা ভাঙতে আমার কাবা ভাঙতে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আবার আমায় উমর দারচ দিল সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা চিল্লায় বল মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ
গতপরা হিলফুল ফুজুল যুব সংঘর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশেষ আলোচকবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের সুদক্ষ সুযোগ্য সম্মানিত সভাপতি, আমার সামনে বসা দিনদার আল্লাহ ভীরু মুত্তাকি যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা এবং স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থানরত প্রাণ প্রিয় কলিজার টুকরা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান মহিয়ান দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই কোরআনের বাগান পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। মন থেকে, দিল থেকে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, নবী যেমন বিশ্বনবী, আবার শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সর্বশেষ নবী। নবী যেমন শেষ, আবার শ্রেষ্ঠ। শেষ যদি না হয় শ্রেষ্ঠ হয় না, শ্রেষ্ঠ যদি না হয় শেষ হয় না। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, আলোচনাকে সবার আগে করবেন না সবার পরে? জোরে বলেন। আজকের মাহফিলের প্রধান বক্তা, সবার উপরে তিনি প্রধান বক্তা, মেইন আলোচক। আলোচনা সবার আগে করবেন না পরে করবেন? পরে করবেন। সুতরাং যেহেতু পরেই করবেন, যেহেতু তিনি আজকের মাহফিলের প্রধান, সবার সম্মানী বক্তা, ওনার সম্মান ও সবার শেষেই তিনি আখেরি বয়ান করবেন। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? ঠিক এমন আপনার আমার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, ইহাই সর্বশেষ নবী। বিশ্ব নবী হতে গেলে সর্বশ্রেষ্ঠ নবী হতে হলে সর্বশেষ নবী হতে হবে। সুতরাং আপনার আমার নবী যদি সর্বশেষ নবী হয়, গোলাম আহমদ কাদিয়ানীর মতো কোন মানুষ আর দ্বিতীয় নবী হওয়ার প্রশ্ন রাখে না। নবী যেহেতু শ্রেষ্ঠ, নবী যেহেতু শ্রেষ্ঠ, সুতরাং তিনি সর্বশেষ নবী। তারপরে আর একদম বাগদুম কোন পাগল ছাগল নবুয়ত দাবি করলো, আমরা সচেতন মুসলমান তাকে নবী মানতে পারি না। তবে এতটুকু বলতে পারি, তুমি যদি আমাদের নবীর নবুয়তি নিয়ে সিংহাসন দিয়ে টানাটানি করো, আমরা যদি তোমাকে ছাড়তে পাই, উচিত শিক্ষা দিয়ে জানবো তোমাদেরকে এক বিন্দু পরিবার ছাড়বো হবে না। বলেন ঠিক? নবী যেমন শ্রেষ্ঠ তেমন শেষ। আজকের মাহফিলের প্রধান বক্তা যেমন শ্রেষ্ঠ বক্তা, ঠিক শেষে বয়ান করবেন তিনি। সুতরাং আপনার আমার নবী শেষ নবী, যেহেতু তিনি শ্রেষ্ঠ নবী, তারপরে আর কোন নবী। আমরা সবাই একটি আয়াত মিলাদ মাহফিল সব জায়গায় শুনে থাকি। মাদ্রাসায় যদিও না পড়ি, হুজুর যদিও না হই, আলেম যদিও না হয়, হাফেজ যদিও না হয়, কিন্তু এই আয়াতটা মোটামুটি সবার জানা। কান হাফেজ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আয়াত শুনেন না আপনারা? মিলাদের টান দেওয়ার আগে আয়াত পড়া হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ কি আয়াতে কইছে শুনেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন শুনলে আল্লাহু আকবার বলার আগ্রহ ভিতরে পয়দা করে দেন কে? আরো চিল্লায় এখন কে? আল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ।
কয় শুধু ওয়ালাকিন রাসূলুল্লাহ, শুধু তিনি রাসূলই নন, ওয়া খাতামান নবিয়্যিন, পৃথিবীতে যত নবী প্রেরণ করেছি, যত রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের শেষ। ওয়া খাতামান নবিয়্যিন, তারপরে আর কোন নবী নাই। আল্লাহ নিজেই যেহেতু কয় তারপরে কোন নবী নাই, যদি তারপরেও কেউ নবুয়ত দাবি করে তাহলে সে কাযযাব, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক ছাড়া আর কিছুই না। সুতরাং আজকের মাহফিল লতাপাড়া যুব সংঘ হিলফুল ফুজুল, এই যুবক ভাই, তোমাদের মতো যুবক বয়সে আল্লাহর হাবিব হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন, গড়ে তুলেছিলেন হিলফুল ফুজুল সংগঠন। সমাজ থেকে অন্যায় দূর করার জন্য, সমাজ থেকে অশ্লীল দূর করার জন্য, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তার বাঁচানো পথে তোমরাই যোগ্য যুবক, তোমরাও তোমাদের আয়োজনে, তোমাদের উদ্যোগে এত সুন্দর গানের আয়োজন তোমরা করো নাই, যাত্রাপালা করো নাই, এরকম নাটকের মঞ্চ করো নাই, কোরআনের মাহফিল সাজিয়েছো, আর তোমাদেরকে বড়রা সাপোর্ট করেছে। অবশ্যই নিঃসন্দেহে বোঝা যায় তোমাদের মতো যুবকের হাতেই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে একদিন না একদিন কালিমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। সুতরাং এদিকেও সোচ্চার থাকা লাগবে। আপনার আমার প্রিয় নবীর নবুয়তের চেয়ার নিয়ে যেন কেউ টানাটানি করতে না পারে। প্রত্যেক অবস্থায় মুসলমানদেরকে চৌকান্ন থাকা লাগবে। জোরে বলেন ঠিক কি ঠিক? আপনাদের সামনে সূরা কালাম থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় নাজিল করেন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখন কুফারে মক্কা মানুষেরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকম অপবাদ দেওয়া শুরু করলো, কেউ পাগল বলা শুরু করলো। রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, কেউ পাথর নিক্ষেপ করে, কেউ গোলায় গামছা পেঁচায়, কেউ ছোট বাচ্চাগুলো লেলিয়ে দেয়, কেউ গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করে, কেউ পাথর নিক্ষেপ করে, কেউ বালু নিক্ষেপ করে, আর সবাই বলে ওই যে দেখো মুহাম্মদ পাগল যাচ্ছে, পাগল যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাখানা নাজিল করে, প্রথম দিকের আয়াতগুলো নাজিল করে আল্লাহ জানিয়ে দেয়, ও নবী মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই। অবশ্যই আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দান করতেছি। আপনাকে যারা পাগল বলতেছে, না না, কশ্চিন কালে নয়, আপনি কখনো পাগল নন, বরং আমি আল্লাহ আপনাকে বলতেছি আপনি পৃথিবীর মহা চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ব্যাটারি চার্জ দেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী, মহা চরিত্রের অধিকারী। আমরা সাধারণত দেখি, এজন্যই রাসূল মহা চরিত্রের অধিকারী। কাফের বেঈমানরা বলেছিল রাসূল আপনি পাগল। আল্লাহ ডাকলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনার প্রভুর, আপনার পালনকর্তা, আপনার প্রভু, আপনার রব, তার দয়া মায়ায় আপনি পাগল নন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি শুধু পাগল নন, পাগল নন শুধু এটাই নয়, আমি তো এটাই শুধু বলতেছি না, বরং আমি আল্লাহ ঘোষণা দেই, যারা আপনাকে পাগল বলে, যারা আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে, যারা আপনাকে নিয়ে কুৎসা লটায়, তাদেরকে জানিয়ে দিতে চাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহা চরিত্রের অধিকারী। মহা চরিত্রের অধিকারী রাসূল। এজন্য আমরা রাসূলকে বুকে লালন করি, এজন্য আমরা রাসূলকে ভালোবাসি।
প্রাণের থেকে ভালোবাসি। এজন্য আমরা রাসূলের কথা বললে, এজন্য কেউ মাঝে মাঝে কয় রাসূলের কথা কোথায় সুইডেনে বলেছে, রাসূলের কথা কোন দেশে বলেছে, আর আমার দেশে মোল্লারা, আমার দেশে টুপিওয়ালারা, আমার দেশে সাধারণ মুসলমানেরা এই বোদা শহরে দাঁড়ায়, পঞ্চগড়ে দাঁড়ায়, দাঁড়িয়ে কি করবে? এ ভাই, এই মোহাব্বত ভালোবাসা এমন একটা জিনিস, তোমাকে কেমন করে বুঝাবো, এটা তোমাকে বুঝিয়ে শেষ করা যাবে না। মোহাব্বত এক আজিব শাই হ্যায়, मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन। जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। ए बंधु, কেমন করে তোমাকে বুঝাবো মোহাব্বত ভালোবাসা কি জিনিস? আমার নবী মোহাব্বতে এমন ভালোবাসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার উম্মতের দল, যতদিন পর্যন্ত তুমি তোমার বাবার থেকে, তোমার মায়ের থেকে, তোমার ভাইয়ের থেকে, তোমার পরিবারের সব মানুষের থেকে যতদিন পর্যন্ত আমি রাসূলকে তুমি মুহাব্বত করতে পারবা না, ভালোবাসার মানুষের জায়গায় বসাইতে পারবা না, ততদিন পর্যন্ত পশ্চিম কালো তুমি মুসলমান হইতে পারবা না। আমরা রাসূলকে এমন ধারণ করি, রাসূলের কথা যদি কেউ কোথাও বলে, সেই 100 কিলোমিটার দূরে বলুক, 1000 কিলোমিটার দূরে বলুক, 5 লক্ষ কিলোমিটার দূরে বলুক না কেন, পৃথিবীর যেখানে সূর্য উদিত হয়, পৃথিবীর যেখানে সূর্য অস্ত যায়, যেখানেই বলুক না কেন, আমার রাসূলকে আমরা এমন ধারণ করি, এমন লালন করি। আমার রাসূলের বিরুদ্ধে কেউ বললে, আমার রাসূলের পক্ষে যদি কেউ না বলে, আমার রাসূলকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, আমরা মুসলমান যেখানেই থাকি না কেন, আমরা সজ্ঞানে এটা মেনে নিতে পারি না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্য থেকে একজন সাহাবী সাইয়্যিদুনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সেনাপ্রধান ছিলেন, সেনানায়ক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাপ্রধান করে দিয়ে একটা দল তার সঙ্গে দিয়ে দিলেন, আমর ইবনে আস, যাও তুমি এখন ইসলামের জন্য কাজ করতে থাকো, দ্বীনের জন্য কাজ করতে থাকো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দলকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যেই দিক দিয়ে গিয়েছেন, সামনে যত জায়গা পড়েছে, যত দেশ পড়েছে, সব আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করে ফেলেছেন। মুসলমানদের মধ্যে একজন কৌশলী, সৎ সাহসী, যোগ্য, দক্ষ, আল্লাহ ভীরু, খোদা ভীরু একজন দক্ষ সৈনিক ছিলেন, সেনা প্রধান ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামের দল নিয়ে যুদ্ধের ময়দানের দিকে গেলেন। যেই দিকে যায়, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের পতাকা সেই দিকে উড়িয়ে দেয়। বিজয় করতে করতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম পর্যন্ত চলে গেলেন। সব দখল করে শেষ হয়ে গেল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম যাওয়ার পর জেরুজালেমের চৌরাস্তার মধ্যে খ্রিস্টানদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় একটা মূর্তি বানানো ছিল। বিশাল বড় একটা মাটির মূর্তি বানায়া এই খ্রিস্টানরা তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করত, ইবাদত করত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সব দলবল নিয়ে মুসলমানদেরকে নিয়ে ওই জায়গা পর্যন্ত চলে গেলেন, যাওয়ার পর হঠাৎ করে রাত্রিবেলায় কে জানি এসে ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির মাটির যে নাকটা ছিল, নাকটা ভেঙে নিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা আবার যখন সকাল হয়ে গেল, বন্ধু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করে খ্রিস্টান দলপতি তখন বলা শুরু করে দিয়ে দিল। সব খ্রিস্টানরা ঐক্যজোট করে বলতে লাগলো, তুমি যুদ্ধ করতে করতে এই আমাদের জেরুজালেম পর্যন্ত চলে এসেছো, তোমাদের মধ্য থেকে কে আমাদের নবী ঈসার এই নাকটা ভেঙেছে? যদি তোমরা এটা আমাদেরকে ক্লিয়ার না করো, তাহলে আমরাও এর প্রতিশোধ নেব, কঠিন হাসতে আমরা প্রতিশোধ নেব।
ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবায়ে কিরামের দল, তোমাদের মধ্য থেকে কেউ কি তোমরা এই কাজটা করেছো? খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকটা কি তোমরা কেউ ভেঙেছো? সব মুসলমান সাহাবীরা সকলে উত্তর দিল, ও আমাদের সাইয়্যিদেরা, ও আমর ইবনে আস, আমাদের সরদার, না না না, আমাদের মাঝে কেউ আমরা এরকম কোনো কাজ করি নাই। খ্রিস্টানদের পক্ষ থেকে তখন বলা হলো, যেহেতু তোমাদের পক্ষ থেকে কেউ এই কাজটা করে নাই, তোমরা স্বীকার হচ্ছ না, তোমরা ছাড়া আর কে করেছে? তোমরা যেহেতু যুদ্ধ করতে করতে এই জায়গা পর্যন্ত এসেছো, সুতরাং তোমরাই হিংসাবশত আমাদের নবীর নাক ভেঙেছো। তোমরা যেহেতু আমাদের নবীর নাক ভেঙেছো, সুতরাং আমরাও প্রতিশোধ নেব। কেমন করে প্রতিশোধ নেব? এই যে জেরুজালেমের চৌরাস্তার মধ্যে আমরাও তোমাদের নবী মুহাম্মদ, নাউজুবিল্লাহ জোরে বলেন, আমরাও তোমাদের নবী মুহাম্মদ, এই নবী মুহাম্মদের আমরা একটা মূর্তি বানাবো। মূর্তি বানায়া নবী মুহাম্মদের নাক আমরাও বানাবো। মাটির তৈরি মুহাম্মদ বানায়া ওই মাটির তৈরি মুহাম্মদের নাকটাও আমরা ভেঙে ফেলবো। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শোনার সাথে সাথে সবাই চিৎকার করে হাউমাউ করে কাঁদতে লাগলেন, হায় হায়, আজকে আমাদের নবী, যাকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, যাকে আমরা মন দিয়ে ভালোবাসি, যাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, এমন একজন মানুষকে দিয়া এরকম করবে, তাকে ব্যঙ্গ করা হবে, মাটি দিয়ে মূর্তি বানানো হবে। সাহাবায়ে কিরাম কেউ সহ্য করতে পারলেন না। তার মধ্য থেকে প্রধান সেনাপতি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুব্বে সাহাবা, তাদের ভিতরে সাহাবায়ে কিরামের কেমন ভালোবাসা ছিল রাসূলের প্রতি, রাসূলের প্রতি সাহাবায়ে কিরামের মুহাব্বতটা কেমন ছিল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে বললেন, এ খ্রিস্টানের দল, শুনে রাখ, শুনে রাখ, যেহেতু তোমরা কেউ পাইতেছো না তোমাদের নবীর নাকটা কে ভাঙছে, তাহলে ধরে নাও, যেহেতু বলেছে আমার নবীর মূর্তি বানাবে, বানায় আমার নবীর নাকটাও ভেঙে দিবে, সুতরাং আমার নবীকে ব্যঙ্গ করা যাবে না, আমার নবীর ইজ্জতকে খাটো করা যাবে না। আমর ইবনে আস থেকে বলে, শোনো বেঈমানের দল, তোমরা কি করবা? তোমরা আমার নবীর ওই মাটির নাকটা তোমরা ভাঙিয়ে নাকের বদলে নাক তোমরা কেন নিবা? শোনো, ধরে নাও, তোমাদের নবী ঈসার নাকটা আমি ভেঙেছি, সুতরাং তোমরা যদি ওই মাটির মূর্তির নাক না ভেঙে আমি আমর ইবনে আসের জেতা মানুষের তাজা নাকটা তোমরা কেটে নাও। খ্রিস্টান ধর্মতে চিন্তা করলো, যদি তাদের মুসলমানদের দলপতি আমর ইবনে আস, ওরা তাদের সেনাপ্রধানের নাক যদি আমরা কেটে নিতে পারি, তাহলে তো যুদ্ধের কোনো প্রয়োজন নাই, যুদ্ধ ছাড়াই তো আমাদের বিজয় হয়ে গেল। সেনাপ্রধানের নাকটা যদি আমরা কাটতে পারি, এ মুসলমান, মানুষের শরীরে যত অঙ্গ আছে, সম্মানের সব থেকে জায়গা কোনটাকে বলা হয়? নাককে বলা হয়। যদি কোনো মানুষ লজ্জিত হয়, তখন কি বলে? তোর জন্য আমার নাকটা কেটে গেল, তোর জন্য আমার নাকটা কেটে গেল, তার মানে আমার লজ্জা, তোর জন্য অসম্মান হয়ে গেলাম। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা প্রস্তাব শুনিয়া খ্রিস্টানের দল সবাই ঢোল পিটাইয়া দিল, মাইকিং করলো, পুরো এলাকার মধ্যে এলান করে দেওয়া হলো, মুসলমানদের সেনাপতি আমর ইবনে আসের নাক কর্তন করা হবে। সুতরাং তোমরা কে কোথায় আছো? সবাই আজকে জেরুজালেমের চৌরাস্তার মধ্যে সবাই চলে আসবা। চতুর্দিক থাকিয়া জেরুজালেমের মধ্যে যত খ্রিস্টান আছে, সব খ্রিস্টান দলেরা জেরুজালেমকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো। আর মুসলমানদের সেনাপতি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে এখন দাঁড়িয়ে গেলেন, বললেন, ঠিক আছে, এখন আমার নাকটা কর্তন করা হোক। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর জল্লাদকে বলা হলো, জল্লাদ, যাও যাও যাও, মুসলমানদের সেনাপ্রধানের নাকটা তুমি কেটে নাও। জল্লাদ যখন ছুরি নিয়ে গেল, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের সামনে যখন ছুরিটা যখন নিয়ে গেল, সামনে চাকু নিয়ে গেল, এখন নাকটা কাটবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছাড়ি দিয়ে কান্দে, হাউমাউ করে কান্দে, টুকরে টুকরে কান্দে। সব সাহাবায়ে কিরাম সবাই ফেল করে তাকায় আছেন, কেন আমর ইবনে আস কেন কান্নাকাটি করে? খ্রিস্টানরা বলতে শুরু করলো, হে আমর ইবনে আস, তুমি কি মনে করতেছো
একটা শুধু নবীর মুহাব্বতে শুধু একটা নাক যাবে, এই নাকটা যাওয়ার ভয়ে তুমি বুঝি কাঁদতেছ? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা জবাব দিলেন মুসলমান, যেই জবাবটা আপনি আমি কখনো দিতে পারতাম না, মনে হয় না। মনের ঈমানের হালত আমাদের এমনটা নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, হে বেঈমানের দল, তোমরা মনে করেছো আমার নাকটা কাটা যাবে এই জন্য বুঝি আমি কাঁদতেছি? ওরে আমার নাক কাটা যাবে এজন্য আমি কান্দি না। বলে তাহলে তুমি কান্দো কেন? বলে আমি কান্দি এই জন্য, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের মুহাব্বত প্রকাশ করার জন্য আল্লাহর হাবিবের পাগলগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার চিল্লায়া বল, আরো চিল্লায়া বল আল্লাহু আকবার, আরো চিল্লায়া বল আল্লাহু আকবার। সারা পৃথিবীর যত মুসলমান রাসূলের মুহাব্বত পেশ করার জন্য, রাসূলের মুহাব্বত জাহির করার জন্য এই লোতাপাড়ার যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই কলেজ মাঠে বসিয়া যত মানুষ রাসূলের মুহাব্বতের কথা শুনিয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়েছ, সব ধ্বনিগুলো আমার আল্লাহ কুদরতি ভাবে রেকর্ড করে রাখবে, দেখায়া দেখায়া বলবে কিয়ামতের ময়দানে, গো আল্লাহর হাবিব আপনার মুহাব্বতে ওই দূর দেশ বাংলাদেশে বসিয়া আপনার উম্মতেরা চিৎকার দিয়া বলেছিল আল্লাহু আকবার। আর চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, হে বেঈমানের দল, তোমরা মনে করেছো আমার নাকটা কাটা যাবে এই জন্য বুঝি আমি কাঁদতেছি না, নাক কাটি না, এই জন্য কান্নাকাটি করি না। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কতগুলো বান্দা রাসূলের মুহাব্বতে কেউ কলিজা ছিদ্র হয়ে গেছে, বুকের ভিতর তীর ঢুকে গেছে, বুলেট ঢুকে গেছে, এরা এই তীরগুলো নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহর কত বান্দা কিয়ামতের ময়দানে তাদের মাথাগুলো দ্বীনের জন্য কুরবান হয়ে গেছে, ওই মাথা কাটা অবস্থায় দাঁড়িয়ে যাবে। কত আল্লাহর বান্দা রাসূলের মুহাব্বতে কলিজাগুলো ছিদ্র হয়ে গেছে, এগুলো নিয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু আমি আমর ইবনুল আসের কপালটা বড়ই খারাপ, আমি মাথা কাটা নিয়ে দাঁড়াইতে পারলাম না, আমি কলিজা কাটা নিয়ে দাঁড়াইতে পারলাম না। আমি দাঁড়াবো, আমার শুধু নাকটা চলে যাচ্ছে, এই জন্য শুধু নাক দিয়ে দাঁড়াবো। আমার থেকে ওই মানুষগুলো রাসূলের বেশি কাছে হয়ে যাবে, মুহাব্বতের মানুষ হয়ে যাবে। আমর ইবনুল আসের বক্তব্য শুনিয়া, আমর ইবনুল আসের বক্তব্য শুনিয়া, আমর ইবনুল আসের বক্তব্য শুনিয়া ওই সময় পুরা মজলিসটা থমকে গেল। বলে আল্লাহু আকবার। আর একটু চিল্লায়া বল আল্লাহু আকবার। এই মুসলমান রাসূলের মুহাব্বতে দুইটা হাত উপরে লাগায়া দেন, জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি হবে মুখে, হাত নাড়বে উপরে, আর সামনের ফাঁকা জায়গাগুলো পুরা হয়ে যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই চলে আসেন, সামনের জায়গাগুলো পূরণ করে, ক্যাম্পগুলো পূরণ করে নেন, চলে আসেন, চলে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বল আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন? আমর ইবনুল আসের কথা শুনিয়া পুরা পরিবেশটা থমকে গেল, সব মানুষগুলো তখন থমকে গেল। খ্রিস্টানদের মধ্যে থাকিয়া একজন বলতে লাগলো, একজন বলতে লাগলো, একজন বলতে লাগলো, কি বলতে লাগলো? একজন খ্রিস্টান বলতে লাগলো, ও জাল্লাদ, আপনি আর ওই আমর ইবনুল আসের নাকটা আপনার কাটার কোনো প্রয়োজন নাই,
আমর ইবনে আসের নাকটা আপনার কাটার কোনো প্রয়োজন নাই। কই কেন তার নাক কাটার প্রয়োজন নাই? কই তার নাক কাটার প্রয়োজন নাই এজন্য মুসলমানরা তাদের নবীকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, এত মোহাব্বত করে যে তাদের নবীর মাটির তৈরি মূর্তিও করতে দেবে না, মাটির তৈরি মূর্তির নাকটাও ভাঙতে দিবে না। এজন্য তারা তাদের নিজের নাকটা দিয়ে দিতে পারে। ওই মুসলমানদেরকে মারার কোনো প্রয়োজন নাই, তার নাক কাটার প্রয়োজন নাই। আমি বলতেছি আমার তার পরিবর্তে আমার নাকটা কেটে দাও। জল্লাদ ডাক দিয়া বলে তোমার নাকটা কেন কাটবো? তোমার নাক কাটার প্রয়োজন কি? বলে কেন নাক কাটবা? এই যে প্রমাণ দেখো, আমি খ্রিস্টান হওয়ার পরেও আমার নবীর নাকটা আমার নিজ হাতে ভেঙেছি মুসলমানদের গায়ে দোষটা চাপানোর জন্য। এ বন্ধু, মুসলমানদের গায়ে দোষ চাপানো এটা শুধু আজকেই 1400 বছর পরে নতুন নাকি পূর্ব থেকেই চলে আসতেছে? পূর্ব থেকেই চলে আসে। সব কিছুই করবে তারা আর ফাঁসায় দিবে মাঝখানে মুসলমান। এর আগেও কত কিছু দেখেছি, মন্দিরের ভিতর তাদের এই আগুন ফাঁকের থেকে মুসলমান বাড়িতে থাকতে পারে না। এই তো কয়েকদিনও এখনো নেটে ঘোরাঘুরি করে, কেমন করে মন্দিরে আগুন লাগছে কেউ জানে না। পাশে দুইজন মুসলমান, এই মুসলমান কর্মচারী দুইজন কাজ করে। সন্দেহ তোমার হতেই পারে, আইনের হাতে দাও, তদন্ত করা হোক। কিন্তু জায়গায় পিটায়া মেরে ফেললো, এর কোনো তদন্ত নাই, সঠিক বিচার না। আজকে শুধু নতুন করে নয়, 1400 বছর আগের থেকে এই বেঈমানের গোষ্ঠী, এই বেদিনের গোষ্ঠী, এই কুচক্রী মহল এরা দোষ করবে আর মুসলমানদেরকে ফাঁসায় দিবে। নিজের মূর্তির নাক নিজেই ভাঙছে, নিজের নবীর মূর্তি। এরপরে কি হইল? মুসলমান ওই ব্যক্তি ডেকে বলতেছে মুসলমানদের নবীর প্রতি মুসলমানদের এত ভালোবাসা, ওই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। ও দুনিয়ার মানুষ সবাই সাক্ষী থাক, আমর ইবনুল আসের যেই নবী আছে মুহাম্মদ, আমর ইবনুল আসের যেই খোদা আছে আল্লাহ, তার উপরে আমি ঈমান এনে আমিও মুসলমান হয়ে গেলাম। একজন দুইজন নয়, ইতিহাস কথা বলে ওই মজলিসে একজন দুইজন ছিল না, ওই মজলিসে একজন দুইজন ছিল না, মজলিসে 50,000 খ্রিস্টান এক মজলিসেই আমর ইবনুল আসের নাক কাটার ঘটনা দেখিয়া একসঙ্গে 50,000 খ্রিস্টান মুসলমান হয়ে যায়। এই তো মুসলমান। মুসলমান এতটুকুই ধারণ করে, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা মুসলমানদের ভিতরে এতটুকু আছে। আমাদের ভিতরে ভালোবাসা আছে না নাই? চিৎকার দিয়ে কোন আছে না নাই? রাসূলের মহব্বত ভালোবাসা আমাদের ভিতরে আছে। আছে বিধায় তো, আছে বিধায় তো আজকে এই কলেজ মাঠে মাহফিল শেষে কোনো খাবারের আয়োজন আছে না? আয়োজন আছে? গরু জবাই করা হয়েছে, বড় বড় মুরগি আনা হয়েছে? কিচ্ছু নাই। এরপরে এত মানুষ সবাই বসে গেছে, এই মানুষগুলো এখন পর্যন্ত ১৫০০ পূর্বের নবীজিকে কলিজা দিয়ে মোহাব্বত করে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাসূলের একটা নাককে যদি রাসূলের মূর্তি বানায়া নাকটার মোহাব্বতে যদি আমর ইবনুল আস নিজের নাক দিতে রাজি হয়, ও মুসলমান, ও মুসলমান, তাহলে আপনার আমার প্রিয় নবী, আপনার আমার কলিজার টুকরা নবী চেয়ার দিয়ে যদি কেউ টানাটানি করে, আসন দিয়ে যদি কেউ টানাটানি করে, নাক শুধু নয়, প্রয়োজন হলে কল্লা দিয়ে দেওয়া দরকার, কল্লা দিয়ে দেওয়া দরকার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, কাফের কাফের, কাফের কাফের, কাদিনা কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাদিনা কাফের, নারে তাকবীর। কি
হবে যুবক হয়ে বসে থেকে এই ধরাতে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। যুবক সেজে বসে থেকে এই ধরাতে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে, এর চেয়ে মরাই ভালো। কথা বলে কেন? আমার একটু নাচ যদি একটা নাকের জন্য রাসূলের নামটি বলে নাক ভাঙবে, এটার জন্য যদি নিজের নাককে শহীদ করতে পারে, আপনি আমি রাসূলের চেয়ারকে রক্ষার জন্য, খতবে নবুয়তকে রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সর্ব অবস্থায় মুসলমান ঘুমে থাকেন, জাগ্রত থাকেন, খুব সতর্ক থাকবেন। মাহফিলে স্লোগান দেন কাফের কাফের কাদিয়ানি কাফের, মাহফিলে স্লোগান হয়, আর মাহফিলের বাইরে গিয়ে প্রাণ আপনা খালি মন ঠান্ডা হয় না। হ্যাঁ, আমরা ইহুদিদেরকে গালি দেই, খ্রিস্টানদেরকে গালি দেই। আজকে ইসরায়েলের অবস্থা, ফিলিস্তিনের অবস্থা নেটে দেখলে কলিজা ধরে রাখা যায় না, চোখের পানি রাখা যায় না। রমজান মোবারকে আমরা তো বড় বড় প্লেট নিয়ে ইফতারি বসে বসে খাচ্ছিলাম, কলা আপেল আঙ্গুর খেজুরের অভাব নাই। আর ছোট্ট ছোট্ট শিশুগুলো মা খাবার দিতে না পারে ঘাস রান্না করে খাওয়াচ্ছে, ঘাস রান্না করে খাওয়াচ্ছে। তাদের মুখে বুলেট মারার জন্য, তাদের বুকে বুলেট মারার জন্য ইসরায়েলের সব পণ্যগুলো, পেপসি, কোকা-কোলা, হুইল হুইল, সার্ফেক্সেল সব ব্যবহার করতেছি। আমার টাকার কিনা গুলি আমার মুসলমান ভাইয়ের বুলে লাগে। মাহফিলে বসে বসে স্লোগান দেই, ইহুদিদের আস্তানা গুড়িয়ে দাও, ভেঙে দাও, কাদিয়ানির আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর তাদের পানি না খাইলে আর পাউডার না হলে আমাদের কাপড় ধোয়া হয় না। হ্যাঁ, হাই রে মুসলমান, এটা আরেকটা মুনাফিকি। ওয়াদা করেন আমার মুসলমানদেরকে যারা বুলেট মারতেছে বুকে, এই বুলেট আমার টাকার পার্সেন্টেজ দিয়ে কিনতেছে, আর আমি তাদের পণ্যগুলো ব্যবহার করতেছি। ইসরায়েলের সব পণ্যকে বয়কট করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এখন কোন হুজুর সবাই খাইতেছে, আমি একা না খাইলে কি হবে? এই মিয়া, সবাই জাহান্নামে গেলে আপনি জাহান্নামে যাবেন নাকি? এক না হলে কি 100 হবে নাকি? 1 2 করে বলেন দেখি আপনি। 1 2 3 4 10 20 30 40 90 95 96 97 99, এক যদি না হয় 100 হবে নাকি? কথা কন। একটা বুলেটের দাম যদি 100 টাকা হয়, বুঝেন কথাটা, ঠান্ডা মাথায় বুঝেন। একটা বুলেটের দাম যদি 100 টাকা হয়, এখন 99 টাকা জোগাড় হয়ে গেছে, 1 টাকার জন্য বুলেটটা কিনতে পারতেছে না। আপনি আমি একটা কোকা-কোলা খাইলাম, আপনি আমি একটা কোকা-কোলা খাইয়া আপনি আমি 1 টাকা দিয়ে দিলাম, ওই 100 টাকা হওয়ার সাথে সাথে একটা বুলেট কিনে নিল। একটা বুলেট দিয়া আমার একজন মুসলমানের কলিজায় ঢুকাইল। ওই বুলেট সে মানছে, আপনি আমিও সহযোগিতা করার কারণে হতে পারে আল্লাহর আদালতে আপনাকে আমাকে তার হতে হবে। খুব সতর্ক, খুব সতর্ক। হুজুর এখন তো এতদিন যে করে ফেলছি, এখন কি করবো? যা করছি করছি, যা করছি করছি, যা করছি করছি, এতদিন করছি, আর সামনে করবো না। অতীতে যা করছি এজন্য আল্লাহর কাছে তওবা করবো। ঠিক কি না? ঠিক কি না? যেহেতু তওবা করলে কি আল্লাহ মাফ করে দিবে? কথা কানে না। তওবা করলে কি আল্লাহ মাফ করে দিবে? প্রশ্ন, তওবা করলে কি আল্লাহ মাফ করে দিবে? আল্লাহ বলে হ্যাঁ 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 বান্দা, তওবা করবি, তওবা করতে দেরি, মাফ করতে আমি আল্লাহ দেরি করব না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা যত অন্যায় করেছ, যত পাপাচার করেছ,
শুধু আমার কাছে বসিয়া সারেন্ডার হতে দেরি, আমার কাছে বসে বান্দা তোমার নত হতে দেরি, তোমার সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দেব আমি আল্লাহ। কিন্তু হওয়ার মতো হওয়া লাগবে মুসলমান। পয়গম্বর সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বৃষ্টি নাই, যেমন আমাদের এই সময় বৃষ্টির জন্য কৃষকের মাঠগুলো চৌচির হয়ে যায়, কিন্তু বৃষ্টি হয় না। ওরে মানুষ প্রতিদিন মেশিন চালায়, শ্যালো চালায়, কিন্তু তারপরও ফসল ধরে রাখতে পারে না। মানুষের মরিচের গাছগুলো মরে মরে যাচ্ছে, মানুষ ফসল ধরে রাখতে পারে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই যেমন বৃষ্টির মতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি শুরু হয়ে গেল। সব মানুষগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। যাওয়ার পরে বলে, পয়গম্বর মুসা, ও পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি যদি দোয়া করেন নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আকাশ থেকে যেন রহমতের বৃষ্টির ব্যবস্থা হয়ে যায়। রহমতের বৃষ্টির ব্যবস্থা আকাশ থেকে যদি হয়, তাহলে মানুষগুলোর ফসলগুলো বেঁচে থাকবে, নইলে মানুষগুলো কি খায়া থাকবে। পয়গম্বর মুসা দুনিয়ার সব মানুষদেরকে ডাক দিলেন, এলাকার সব মানুষদেরকে ডাক দিয়া কয়, ও লোক সকল, সবাই একত্রিত হও। দুনিয়ার সব ওই সময়ের মানুষগুলো, এলাকার সব মানুষ একত্রিত হলো। এবার আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আল্লাহর কাছে হাত পেতে দিলেন। হাত পাতিয়া মুনাজাত করে, আল্লাহ, ও রব্বে কারীম, আপনি তাকায়া দেখেন এই দুনিয়ার জমিনে মানুষের ফসল হইতে চায় না, জমিনগুলো ফেটে চৌচির, মানুষগুলো সব হয়রান হয়ে গেছে। এরকম অবস্থা যদি হয়, মানুষের ফসল যদি না হয়, তাহলে এই মানুষগুলো দুর্ভিক্ষের মধ্যে পতিত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা দুইটা হাত তুলিয়া যখন আল্লাহর কাছে বারবার করে মুনাজাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যতই মুনাজাত করেন না কেন, আপনার মুনাজাত আল্লাহর কাছে কবুল হবে না। কই কেন কবুল হবে না? কই তুমি যে একটা বিশাল বড় বাহিনী নিয়ে বসছো, তোমার ওই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির গুনাহের কারণে, ওই ব্যক্তি এমন গুনাহগার, ওই ব্যক্তির গুনাহের কারণে আমি তাকে maaf করব না। ওর একার গুনাহের কারণে পুরো এলাকার কারো মুনাজাত কবুল হবে না, এলাকায় বৃষ্টি হবে না। আল্লাহর পয়গম্বর মুসা এখন রাগান্বিত হয়ে গেলেন। পাবলিকের দিকে তাকায়া কয়, ও পাবলিকের দল, তোমাদের মাঝে কোন ব্যক্তি আছে গুনাহগার, কোন ব্যক্তি পাপিষ্ঠ, কোন ব্যক্তি এত পাপ করছো যেই পাপের জন্য আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ তোমার জন্য পুরো এলাকায় বৃষ্টি দেয় না। তুমি যতক্ষণ এই এলাকায় থাকবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না, ততক্ষণ পর্যন্ত মুনাজাত কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। অতএব তুমি এই মজলিস থেকে উঠে চলে যাও, তুমি চলে গেলে আল্লাহর রহমতের বৃষ্টি হবে। আল্লাহর পয়গম্বর মুসা এলান করার পর কোনো মানুষ আর উঠে না, একজন মানুষও আর উঠে না, একজন মানুষও আর উঠে না, কোনো মানুষ উঠে না। পুরো পরিবেশটা শান্ত, সব পরিবেশ শান্ত হয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখে উত্তর দিকে কোনে মেঘের আচ্ছন্ন হয়ে গেল, মেঘে ঢেকে গেল, আকাশটা কালো হয়ে গেল, কালোয় ঢেকে গেল। চতুর্দিক থাকিয়া কালোয় ঢাকার পর পুরা এলাকায় বৃষ্টিতে থই থই করা লাগলো, মুষলধারে বৃষ্টি হয়ে শুরু হয়ে গেল। আল্লাহর নবী মুসা রাগান্বিত হয়ে গেলেন, তার রাগটা একটু বেশি। যত নবী ছিল সব নবীদের মধ্যে রাগান্বিত নবী মুসা। বাপের সন্তান যেগুলো হয়, কোনটা আবার ভদ্র হয়, সভ্য হয়, আবার দুই একটা এমন হয় একটু হট মেজাজ বেশি হয়, রাগান্বিত বেশি হয়। এক বাপের তিনটা সন্তান, তাকাইয়া দেখো দুইটা সন্তান ভদ্র সহজে রাগে না। আবার একটারে কিছু কইয়া দেখো, কইতে দেরি, হাতটা উঠতে দেরি নাই, ঘুষিয়া নাকটা ফাটায় ফলাবো। কয় কারণটা কি? কয় কারণ হলো শুনো, তিনটা সন্তান তিনটাই যদি ভদ্র হয়,
বাবার শত্রু আসিয়া বাবার জমি দখল করে নিয়ে যাবে, বাবার শত্রু আসিয়া তার সম্পদ নিয়ে চলে যাবে। ওই সময় রাগান্বিত সন্তান তার দরকার আছে। বাবার সাথে কেউ বেয়াদবি করলে এক ঘুষে নাকটা নাকের জায়গায় রাখবে না। আল্লাহর নবী মুসা ওই রাগান্না পোলাটার মতো একজন রাগানে ওলা নবী রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি বলেছেন, কি বলেছেন? আপনি বললেন এই মজলিসে একজন গুনাহগার আছে, একজন পাপিষ্ঠ আছে, তার গুনাহটা অনেক কঠিন, যতক্ষণ এই মজলিসে সে থাকবে ততক্ষণ বৃষ্টি হবে না, এই মজলিস থেকে যদি চলে যায় তারপর বৃষ্টি হবে, তারপর বৃষ্টি হবে। ও আল্লাহ, কিন্তু আমি লক্ষ্য করলাম এই মজলিস থেকে কোনো মানুষ উঠে যায় নাই, সব মানুষগুলো চাতক পাখির মতো চেয়ে আছে, সব মানুষগুলো মুরগির বাচ্চা যেভাবে আঁকড়ে থাকে এইভাবে আঁকড়ে আছে, তাহলে কেউ তো উঠে গেল না, কেন বৃষ্টি হইল? জবাব চাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ও মুসা আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহু আকবার। ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানো তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। এই মোবাইলের স্পিকারের সাউন্ডটা যদি একটু কম হয় এটাই তোমরা শুনো না, হ্যালো 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 করতে তোমার মিনিটগুলো সব গেল। কিন্তু আমি আল্লাহ ওই আসমান থাকিয়া যেখানেই থাকি না কেন, এই পৃথিবীর জমিনে শুধু নয়, আটলান্টিক মহাসাগর যে আছে, ওই আটলান্টিক মহাসাগরের নিচে একটা ছোট্ট পাথর যদি পড়ে থাকে, ওই পাথরের নিচে আরেকটা পাথর যদি পড়ে থাকে, ওই পাথরের নিচে আরেকটা পাথর যদি পড়ে থাকে, ওই পাথরের ভিতরে যদি ছোট্ট একটা পোকাও যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহকে স্মরণ করতে দেরি হয়, আমি আল্লাহর সারা দিতে দেরি হয় না। এজন্য আল্লাহ তাই উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুমি আমার কাছে চাও, তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। আমরা তো এখন ডাকতে চাই না, কত কাট করা যায় এই চিন্তায় আছি। কয় কি করা যাবে? অমুকের উপরে মুনাজাত করা যাবে না। কয় কি করা যাবে? কয় নামাজের পর মুনাজাত করা যাবে না। কয় কি হবে? কয় এত দোয়া লাগবে না। কয় এত কি দোয়া দোয়া এত দোয়া করা লাগে নাকি? কয় এত দোয়া করা লাগে। আল্লাহ কয় আমার কাছে চাও, বেশি বেশি করে চাও, আমার কাছে চাও, বেশি বেশি করে চাও। আর আমরা কই এত কি আর চাওয়া লাগে নাকি? আল্লাহ কয় চাও, আমরা কই এত চাওয়া লাগে নাকি? ওরে আমাদের কপালে ছাতার বাড়ি পড়বে না তো ছাতার বাড়ি পড়বে কার কপাল? এই জন্য বৃষ্টি নাই, জমিন ফেটেছে উচিত, বৃষ্টি হয় না। চাও আল্লাহর কাছে, গোপনে চাও, গোপনে চাও, রাত্রি বেলায় চাও, একাকিত্ব চাও, আল্লাহর কাছে কায়মুনা বাক্যে চাও, একটাও ফেল হবে না। দুনিয়াতে যতটুকু পাবা, দোয়া এমন একটা জিনিস, দোয়া এমন একটা জিনিস, তাকদীরকে কেউ পরিবর্তন করতে পারে না, কিন্তু দোয়া এমন একটা জিনিস মানুষের তাকদীরকেও পরিবর্তন করে দিতে পারে। দোয়া খুব মারাত্মক জিনিস, খুব কাজের জিনিস। বেশি বেশি দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, পয়গম্বর মুসা তোমার ওই মজলিসের মধ্যে বসিয়া এমন একজন বান্দা আছে, ওই গুনাহগার বান্দাকে যখন তুমি বলছিলা এই মজলিস থেকে উঠে যাও, ওই বান্দা আমি আল্লাহকে টেলিফোন লাগাইছে, আমি আল্লাহর সাথে যোগাযোগ শুরু করলো, আর দুইটা চোখের পানি ফালা দিয়ে আমার কাছে বলে, মালিক, ও মালিক রে, দুনিয়াতে অন্যায় করেছিলাম, পাপাচার করেছিলাম, কেউ দেখে নাই, বাবাও দেখে নাই, মাও দেখে নাই রে মালিক, স্ত্রী দেখে নাই, সন্তান দেখে নাই রে মালিক, ও মালিক রে, দুনিয়ার কোন মানুষ জানে না, কিন্তু মালিক তুমি তো সব জানো, জানিয়াও তুমি আমার পানি বন্ধ করো নাই, অক্সিজেন বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। আল্লাহ
কিন্তু আজকের এই মজলিসে যখন এলান হয়ে গেল গুনাহগার কে, এই মজলিস থেকে উঠে যাও। ও মালিক রে, যদি এই মজলিস থেকে আমি উঠে চলে যাই, সব মানুষগুলো আমার দিকে তাকাবে, আর সব মানুষগুলো ঘৃণার চোখে আমাকে তাকাবে, আমাকে ডেকে ডেকে বলবে দেখো গুনাহগার যায়, কত বড় পাপ করছে না ফরমান, তার জন্য এলাকায় বৃষ্টি হয় না, কত বড় পাপ করছে তার জন্য এলাকায় বৃষ্টি হয় না। আল্লাহ, সব মানুষগুলো আমাকে দেখে তারা ইয়ার কি মারবে, আমার পরিবার তাদের কাছে ছোট হয়ে যাবে। ওরে মালিক, সুতরাং আপনি কি করবেন? আল্লাহ, আপনি তো দয়ার সাগর, আপনার দয়ার ভান্ডারে তো কোনো কিছুর কমতি নাই। আল্লাহ, আপনার দয়া তো অনেক মাহমুদ মাওলা। ও আল্লাহ, আমি একটা বান্দাকে যদি আপনি মাফ না করেন, আপনার কোনো আসে যাবে না, কিন্তু আপনি যদি আমাকে মাফ না করেন, আমি যদি মাফ না পাই, তাহলে এই পুরা পরিবেশে আমি ছোট হয়ে যাব, হ্যাঁ প্রতিপন্ন হয়ে যাব। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। দুইটা চোখের পানি ফলায়া আমার বান্দা যখন আমার কাছে চাওয়া শুরু করেছে, এ পয়গম্বর মূসা, আমার বান্দার সম্পর্কটা ওই সময় আমার সাথে এমন হয়ে গেছে রে, আমার বান্দার চোখের পানি দেখিয়া ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করেছে। আমার বান্দার চোখের পানি দেখিয়া আমি আল্লাহর কুদরতি বান্দাও ঠিক নাই রে। এ পয়গম্বর মূসা, তার চোখের পানি দেখিয়া, তওবা দেখিয়া আমি আল্লাহ জায়গায় তাকে মাফ করিয়া দিছি, জায়গায় মাফ করে দিয়ে দিছি। যেহেতু তাকে মাফ করিয়াই দিলাম, এজন্য রহমতের বৃষ্টি ছাড়িয়া দিলাম। এ বন্ধু, এজন্য কথা হতে পারে আপনি আমি পাপ করেছি, আপনার আমার দ্বারা পাপাচার হয়ে গেছে, মনটা বুঝি ভেঙে গেল, আমি বুঝি শেষ হয়ে গেলাম, আমার কপাল বুঝি নষ্ট হয়ে গেল, আমি বুঝি আর মাফ পাইব না, এমন চিন্তা চেতনা যদি আপনার আমার ভিতরে থাকে, এ বন্ধু, আল্লাহর বান্দারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ সংকীর্ণ মন নিয়ে বান্দার দিকে তাকায় না। আল্লাহ মাফ করে দিবে, তওবা করো। তাকায় দেখো কত মানুষগুলো যায়, তুমি আমি যে বেঁচে আছি, তুমি আমি সারা জীবন থাকবো, এর কোনো গ্যারান্টি আছে নাকি? নাই। এই যে ঈদের দিকে তাকাও, এই ঈদের দিন থাকিয়া মাত্র কয়েকটা দিন গেল, এই যে রোজার ঈদের পর থেকে দেখো, প্রত্যেকদিন মোবাইলে দেখো, আজকে বলে 5 জন ইন্তেকাল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে 5 জন ইন্তেকাল, আজকে বলে 7 জন ইন্তেকাল, আজকে দেখো 4 জন ইন্তেকাল, আজকে দেখো জায়গায় 3 জন নাই। আরে 1 জন 2 জন শুধু নয়, এক অ্যাক্সিডেন্টে 12 জন পর্যন্ত মারা গেছে। নিউজ পান নাই? পান নাই আপনারা? আপনি আমিও রাস্তায় চলি, আপনি আমিও রাস্তায় চলি, আপনার আমার মতো যুবক ভাইগুলো যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, আপনি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, এমন কোনো গ্যারান্টি আছে নাকি? এমন কোনো গ্যারান্টি আছে নাকি? আপনার আমার গাড়িটাও তো একবার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আপনার আমার ছোট্ট গাড়িটার অটোটার পিছনে এসেও তো একটা ট্রাক চাপা দিয়ে দিতে পারে, আপনার আমার অবস্থাও তো এমন হয়ে যেতে পারে। এই যে মাহফিলে আসছি, এই মাহফিল থেকে বাড়িতে যাব, এমন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ না করুন, আল্লাহই না করুন, আল্লাহই না করুন, আল্লাহই না করুন, এই মাহফিল থেকে যাবার পথে রাস্তায় তো এমনও হতে পারে, আপনার আমার সাথেও এমন দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেটা ওই সমস্ত ঈদের পর থেকে যুবকদের সাথে ঘটেছে। এমন কত যুবক যারা এখনো বিবাহ করেন নাই, এমন কত যুবক বিসিএস ক্যাডার হওয়ার জন্য ঢাকা শহরে গেছিল, কিন্তু বিসিএস ক্যাডার হতে পারে নাই। ও বন্ধু, আশা আশার জায়গায় পড়ে থাকবে, আপনি আমি আপনার আমার জায়গায় থাকতে পারবো না। কিসের জন্য বাহাদুরি, কিসের জন্য অহংকার, কিসের জন্য দলাদলি, কিসের জন্য হিংসা, কিসের জন্য এক ভাই আরেক ভাইকে দেখলে নাক ছিটকাও, কিসের জন্য একজন আরেকজনকে দেখলে ভুরু উস্কাও, কিসের জন্য একজন আরেকজনকে দেখলে সাপ ফালাও। এ মুসলমান, সাপটা ফালাও তো দূরের কথা, এমনও হতে পারে যাকে তুমি হিংসা করতেছো, এমন অবস্থায় তুমি পড়ে যাইবা, সে ছাড়া তোমাকে বাঁচানোর গতি থাকবে না। এমন একটা সময় আসবে, এই দুনিয়াতে আপনি আমি বেঁচে আছি, নাও থাকতে পারি, আপনার
আমার গ্যারান্টি কেউ দিছে নাকি? আজরাইল কি আপনাকে আমাকে মেসেজ করছে নাকি? ফেসবুকে মেসেজ করছে নাকি? মেসেঞ্জারে দিছে নাকি? হোয়াটসঅ্যাপে দিছে নাকি? ইমোতেও কল দিয়ে কইছে নাকি? এ বন্ধু, চিন্তার কোনো কারণ নাই। আগামী 48 সাল পর্যন্ত তোর কাছে আসবো না। কথা না, এমন কাউকে কইছে নাকি? এমন তো কোনোদিন কয় নাই। সুতরাং আপনার আমার হায়াতের বাতি এখন কথা কইতে কইতে এই সময় চলে যেতে পারে। এই তো রমজানে কতজন দেখলাম, কত হাফেজ সাহেব তারাবি পড়াইছে। তারাবি পড়ানোর পর হাফেজ সাহেব তারাবি পড়া শেষ, হাফেজ সাহেব জায়গায় নাই, পড়ে আছে। মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হুজুরের পাশে বসে বসে কাঁদতেছে। ওই রোজার মাসের এই স্মৃতি দেখিয়ে মনে হয় আমিও তো একা একা ঘুমাই, আমিও তো তারাবি পড়লাম। এমনটা যদি হয়ে যায়, আমার যদি সিরিয়াল চলে আসে, পাশে বসে বসে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হাউপাউ করে কাঁদবে। ও মুসলমান, একটাবার চিন্তা করো, তুমি আমি আছি, বাহাদুরি চিরকাল থাকবে না। এই যৌবনের বাহাদুরি চিরকাল থাকবে না। গতকালকে আমার নানাকে দেখতে গেছিলাম, বৃদ্ধ মানুষ উঠতে পারে না, বয়স কত কয় 85, বসে থাকতে থাকতে পিছনে দাম করে পড়ে গেল। অথচ তাগড়া যুবক এক সময় কি ছিল, এক সময় এরকম তাগড়া যুবক 8-10 জন যুবককে যে কোনো সময় ফালাই দিতে পারে। এক সময় এরকম তাগড়া যুবক 50 মন 80 মনের একটা বস্তা নিয়ে সুন্দর করে চলে যেতে পারে। ওই মানুষটা এখন জায়গায় বসে থাকতে পারে না। আপনি আমি যে এমন একটা চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, এই দুনিয়া কত বাহাদুরকে শেষ করে দিছে, এই দুনিয়া কত পালোয়ানকে শেষ করে দিছে, এই দুনিয়া কত বিশ্ব সুন্দরী ছিল, বিশ্ব সুন্দর ছিল, তাদেরকেও শেষ করে দিয়ে দিছে। আপনাকে আমাকে শেষ করে দিবে না এমন কোনো গ্যারান্টি নাই, এমন কোনো অপশন আপনারা আমার হাতে দেয় নাই। ও বন্ধু, এই দুনিয়াতে থাকা অবস্থায় কিছুদিন পরে চলে যান, একটা মানুষও আপনাকে মনে রাখবে না। যেই মানুষটা আপনাকে ছাড়া একটা চা খায় না, যেই মানুষটা আপনাকে ছাড়া বাজারে একটা চা খায় না, একদিন তার সাথে আপনি দেখা না করেন, ফোন করবে, দ্বিতীয় দিন দেখা না করেন, আরেকবার ফোন দিবে, তৃতীয় দিন দেখা না করেন, ফোনটা একটু দেরিতে দিবে, চতুর্থ দিন দেখা না করবা, ফোনটা তখন একটু পরে হলে অনেক পরে দিবে। এমন করতে করতে 1 মাস তার কাছে তুমি না যাও, এই মানুষটা তোমাকে আর কোনোদিন ফোনও দিবে না, মিস কলও দিবে না, স্মরণও করবে না। এটাই পৃথিবীর বাস্তব চরিত্র। যেহেতু এই দুনিয়ার জমিন ছেড়ে যেতেই হবে, যেহেতু এই দুনিয়ায় চিরকাল থাকে নাই। তোমার বাবার দিকে তাকাও, আমার বাবার দিকে তাকাও। আমার বাবাও কিন্তু এক সময় আমার মতো যুবক ছিল। এখন তাকায়া দেখো, তার মাথার চুলগুলো পাকা শুরু হয়ে গেছে, তার মুখের দাড়িগুলো পাকা শুরু হয়ে গেছে। আমার বাবা যে আসমান থেকে পড়ছে এমনটাও নয়, আমার বাবা যে গাছে হয়েছে এমনটাও নয়। আমার বাবাও তো তার বাবার মাধ্যমে আসছে। তার বাবা কই? তাকায় দেখে এখন দুনিয়াতে নাই। কই গেছে? মাটির নিচে চলে গেছে। সারা জীবন কি মাটির নিচেই ছিল নাকি? না না না, একদিন দুনিয়ার জমিনে ছিল, ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, কিন্তু এখন নাই। আপনি আমি যে এরকম হব না এর কোনো গ্যারান্টি নাই। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর চলে যাওয়ার পর আপনি আমিও থাকবো না। দুনিয়াটা এক প্রকার শেষ হয়ে যাবে। ওই কবরের জিন্দেগি চলে আসবে। একটু চোখটা বন্ধ করে চিন্তা করো, কবরের জিন্দেগি চলে আসলো, তোমার আমার সবার জিন্দেগি চলে আসবে। এমন একটা ভয়াবহ মুহূর্ত চলে আসবে যেই দিন বাবা আপনার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডেকে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি। এমন একটা দিন চলে আসবে বাবা সন্তানের পরিচয় নাই, এমন একটা দিন চলে আসবে মা সন্তানের পরিচয় নাই। এ মুসলমান, দুনিয়ার সময়ের কথা, এই দুনিয়ার কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একজন মহিলা ভিড় জমাইতেছে মদিনার বাজারে। সব মানুষগুলো ভিড় জমাইতে আছে। কেন ওই জায়গায় ভিড়? কেন সব মানুষগুলো চতুর্দিক থেকে বেষ্টন করে রাখছে? কি জন্য ভিড়? ভিড়টা এই জন্য, একজন মহিলা একটা সন্তানকে অস্বীকার করতেছে, বলে এটা আমার সন্তান নয়। আর মহিলা সন্তান মা মা বলে চিৎকার করতেছে, আর মায়ের আঁচলটা টেনে ধরতেছে, আর বলতেছে, বা এই দুনিয়াতে তুমি ছাড়া আবার কেউ নাই, বা তুমি আমাকে কেন ফালাইয়া যাইবা? তুমি চলে গেলে আমি কার কাছে ঘুমাবো? ও মা, আমার মাথার উপরে ছাদ নাই মা, আমার খাওয়ার জন্য ভালো কোনো ব্যবস্থা নাই মা, কিন্তু তোমার
আঁচলটা দিয়া যখন আমার মাথায় তুমি ঢাকা দাও, আমি শান্তি করিয়া অনেক আরামের সাথে ঘুমাই। কিন্তু তুমিও যদি আজকে মদিনার বাজারে আমাকে ফালাইয়া দাও, বলো মা আমি কার কাছে যাবো, কাকে দিয়ে থাকবো? এত কিছু বলার পর মায়ের মনটা গলে না। মা সন্তানকে ফালাইয়া বারবার করে চলে যাচ্ছে, কিন্তু তখন মানুষগুলো বুঝতে পারলো কি হচ্ছে এই অবস্থা। মানুষগুলো বুঝতে পারে না। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের সময় চলে আসলেন। আসার পর বলেন মহিলা কি হয়েছে? ওই মহিলা তখন ডাক দিয়ে বলে, আলী দেখেন না, এই যে একটা সন্তান, এই যে একটা সন্তান, সে কেন জানি আমাকে মা মা বলতেছে, কেন জানি আমাকে মা বলে ডাক দিতেছে। ও আলী, এই সন্তানকে আমি চিনি না, তার সাথে আমার কোনো পরিচয় নাই। সন্তানকে ডেকে বললো, ও সন্তান, তুমি ওই মহিলাকে সত্য কথা বলতেছে? সন্তান ডাক দিয়ে বলে, আলী আমি কসম করে বলি ওই আল্লাহ, যে আল্লাহর কুদরতি আছে আমার জান, ও হযরত আলী ওটা আমার মা। আমি কসম করে বলতেছি ওটা আমার মা, আমি কসম করে বলতেছি ওটা আমার মা। ওই আমার মা আমাকে কেন ফেলে যেতে চায় আমি জানি না। হযরত আলী ছিল জ্ঞানের সাগর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আর এই ইলমের শহরে ঢোকার জন্য দরজা হচ্ছে হযরত আলী। হযরত আলী হচ্ছে ইলমের শহরে ঢোকার জন্য দরজা। অনেক জ্ঞানী মানুষ হযরত আলী, সব বুঝতে পারিয়া হযরত আলী তখন ডাক দিয়ে বলতেছে, শোনো, একটা কৌশল খাটাইলেন। কৌশল খাটাইয়া বলতেছে, মহিলা তুমি তো এই সন্তানকে চিনো না। বলে, না না, এই সন্তানকে আমি চিনি না। সন্তানকে বলতেছে, ও সন্তান তুমি চুপ থাকো, কিছুক্ষণের জন্য তুমি ওই মহিলাকে চিনো না? কয়, হ্যাঁ আমি মহিলাকে চিনি না। যেহেতু তোমার কোনো ওয়ারিশ নাই, তোমার বাবাও নাই, মাথার উপরে তোমার ছাদ নাই, ওরে সন্তানের জন্য বাবার ছায়া কত বড় একটা ছায়া। যার বাবা নাই পৃথিবীতে সে বুঝবে না ওই বাবার ছায়া পৃথিবীতে সন্তানের জন্য মাথার উপরে কত বড় একটা ছায়া। বাবা যখন চলে যায়, এই বাবা তোমাকে সম্পদ না দাও, এ যুবক ভাই তোমার দুইটা পায়ে ধরে বলে যায়, যদি বলো হুজুর স্টেজে সবার সামনে পা ধরা লাগবে, আয় যুবক আয়, তোর দুইটা পা ধরে সুমা খেয়ে বলে যাই, হে যুবক পৃথিবীতে বাবার থেকে আপন নাই, মায়ের থেকে আপন নাই। তুই হয়তো মনে করছো দুইটা মিষ্টি কোথাকেও বলিয়া তোমার মনটা ভুলায় ফেলাইছে। দুনিয়াতে বাবা কিছুই দিতে পারে নাই, মা কিছু দিতে পারে নাই। যতদিন তোমার মাথার উপর দাঁড়িয়ে ছিল, একটা মানুষ তোমাকে চোখ লাগাইতে পারে নাই। গরিব হোক, বাবার পরনের লুঙ্গিটা ছিঁড়া হোক, শার্টটা তার ছিঁড়া হোক, পাঞ্জাবি ছিঁড়া হোক, টুপিটা ছিঁড়া হোক, কিন্তু যতদিন থাকবে মানুষ বলবে অমুকের বাবা বেঁচে আছে। যখন তোমার বাবা থাকবে না, তুমি কোটিপতির সন্তান হতে পারো, তোমার বাবা লক্ষ কোটি টাকা সম্পদ রেখে যেতে পারে, তোমাকে কেউ চিনবে না। তোমার বাড়ির পাশের নিজের চাচা সর্বপ্রথম তোমার গলা ধাক্কা দেবে। এরকম ঘটনা নাই? বানায় কইলাম। কত এরকম হয়েছে, বড় ভাই মরে যাইতে শেষ, ভাতিজাদের ঘাড়ের উপর চাচা, তোর বাপ ছিল জমির ভাগ ঠিক মতো করে, ওই ভাগটা বুঝে দিয়া যা। কথা বল না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, সন্তান মনে করো তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি তো এখন এতিম। এতিমের একজন অভিভাবক প্রয়োজন, এতিমের একজন অভিভাবক প্রয়োজন। সুতরাং মনে করো আমি তোমার বাবা হয়ে গেলাম। কি হয়ে গেলাম? বাবা। আমি তোমার বাবা হয়ে গেলাম। ঠিক আছে, আপনি আমার বাবা। এখন মহিলাকে ডেকে বলে, হে মহিলা শোনো, তুমি তো এখন মহিলা, তোমার তো কেউ নাই বলে নাই, তোমার তো দুনিয়াতে কেউ নাই বলে না, তাহলে এখন শোনো, আমি এই সন্তানের বাবা। সন্তানের বাবা হইয়া আমি প্রস্তাব করলাম, তুমি একজন মহিলা, তোমার কেউ নাই, আমি প্রস্তাব করলাম আমার সন্তানকে তোমার সঙ্গে আমি বিবাহ দিতে চাই। মহিলা এবার থমকে গেছে, দুটো চোখের পানি ফলায়, আলী রে কি এমনটা কাজ করলেন, এমন সিদ্ধান্ত নিলেন, এখন তো আর চুপ থাকতে পারি না। ও আলী, এতক্ষণ আমি মিথ্যা বলছিলাম, মা হয়ে সন্তানের সাথে কেমনে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সুতরাং ওটাই আমার ছেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি কেন এতক্ষণ পরিচয় দিলেন, এটা আমার কেউ না, কেন এই কথা বললেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ওই মহিলা ডেকে বলতেছে, আলী রে এই দুনিয়াতে আমার কেউ নাই, যুদ্ধে আমার স্বামী মারা যায়, এরপর
করে একটা মাত্র সন্তান, ভরণ পোষণের ব্যবস্থা করতে পারি না, খানার ব্যবস্থা করতে পারি না। আমি মনে মনে চিন্তা করলাম, আমি একটা মাত্র পেট, মানুষের দরজায় দরজায় যদি কাজ কাম করি, কোনো মতো করে একটা পেট চালাইতে পারবো, কিন্তু সন্তানটার ভরণ পোষণ চালাইতে পারি না, সন্তানটার খানা চালাইতে পারি না। এই মদিনা রাসূলের হাতের তৈরি কত সাহাবায়ে কেরাম পড়ে আছে। রাসূলের মনটা যেমন নরম, রাসূলের সাহাবায়ে কেরামের মনটাও তেমন নরম। তাদের মনে অনেক দয়া, তাদের মনে অনেক মায়া। এই শহরের মধ্যে, মদিনার মধ্যে যদি আমার সন্তানটাকে রাখিয়া যাই, কোনো না কোনো একজন সাহাবী আমার সন্তানটাকে বাড়িতে নিয়ে সুন্দর করে লালন পালন করবে, আর আমার একক জীবনটা কোনো মতো করে কষ্টে আমি চালায় নেব। ও বন্ধু, যেটা বলতে চাইলাম, এই ঘটনার মূল মাকসাদ আমার, দুনিয়াতে যদি কেউ চাপে পড়ে, দুনিয়াতে যদি কেউ প্রেসারে পড়ে, মা সন্তানকে ভুলে যায়, বাবা সন্তানকে ভুলে যায়, সন্তান বাবাকে ভুলে যায়। দুনিয়ার সাধারণ একটা প্রেসার, এই প্রেসারে যদি মা সন্তানকে সন্তানকে অস্বীকার করে, সন্তান মাকে অস্বীকার করে, বাবা সন্তানকে অস্বীকার করতে পারে, ওই কঠিন কিয়ামতের ময়দানে এত বিভীষিকাময় দৃশ্যের অবস্থা, তখন একবার চিন্তা করে দেখো, কেমন সন্তান বাবাকে মনে রাখবে, মা কেমন সন্তানকে মনে রাখবে। এই জন্য ওই পরকালের চিন্তা করিয়া, ওই আখিরাতের চিন্তা করিয়া, ওই শেষ বিচারের চিন্তা করিয়া, এই দুনিয়াতে বেশি দিন থাকার চিন্তা নাই, যেহেতু যেতেই হবে। আমার রাসূলের মহব্বত ভিতরে ধারণ করিয়া, আমার রাসূলের ভালোবাসা ভিতরে ধারণ করিয়া, রাসূলের আদর্শ ভিতরে লালন করে, রাসূলের সুন্নাত মতো নিজের জীবনকে, রাসূলের সুন্নাত মতো নিজের জীবনকে, আল্লাহর বিধান মতো নিজের জীবনকে পালন করার, লালন করার দরকার আছে না নাই? জি ইনশাআল্লাহ। এই পৃথিবী আপনার আমার কারো আপন কিছুই নয়। পৃথিবী আপনার আমার আপন কিছুই নয়, সব ছেড়ে যাওয়া লাগবে বাবাজি। এজন্য আসেন, আল্লাহর জন্যই, আল্লাহর জন্যই সব কিছু ছেড়ে যেহেতু যেতেই হবে, যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমার বাবাও গেছে, দাদাও গেছে, আমিও চলে যাব। সুতরাং আপনি আমি সময় আর দেরি না করে আল্লাহর জন্য আল্লাহর দিকে হয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন।